আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞান অধ্যায় ৪ কাজ ক্ষমতা শক্তির একটি সৃজনশীল। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে দুইটি তড়িৎ মোটর দ্বারা ৩০ মিটার উঁচু একটি বাড়ির ছাদে যথাক্রমে 800 লিটার এবং 1200 লিটার পানি 30 সেকেন্ডে তুলতে পারে। প্রথম মোটরের ক্ষমতা 20 কিলোওয়াট এবং দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা 78.4%। ক নম্বরে বলা হচ্ছে বিভব শক্তি কি। তাহলে বিভব শক্তিটা হচ্ছে আমাদের স্বাভাবিক স্বাভাবিক অবস্থান স্বাভাবিক অবস্থান বা অবস্থায় থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য বস্তুর অবস্থান বা অবস্থায় আনলে অবস্থান বা অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। এটা হচ্ছে আমাদের বিভব শক্তির সংজ্ঞা। স্বাভাবিক অবস্থান বা অবস্থায় থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য বস্তুর অবস্থায় আনলে যে বস্তুর কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। খ নম্বর কোশ্চেন আমাদের বলা হচ্ছে কি ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। তাহলে প্রথমে লিখবো যে আমরা জানি হচ্ছে যে কি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এখান থেকে হচ্ছে কি আমাদের বের করা যায় as ইকুয়াল ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2, যেখানে হচ্ছে কি আমাদের কি আদিবেগ ইউ ইকুয়াল 0। আবার হচ্ছে গিয়ে কাজ শক্তি ক্ষমতার উপপাদ্য অনুসারে আমাদের গতিশক্তির সূত্রটা হচ্ছে গতিশক্তি টি ইকুয়াল ডাব্লিউ ইকুয়াল এম এ এস। তাহলে এখানে হচ্ছে গিয়ে টি ইকুয়াল লেখা যায় হচ্ছে গিয়ে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2। আবার ভরবেগ পি ইকুয়াল আমরা জানি ভরবেগ পি ইকুয়াল আমরা জানি হচ্ছে গিয়ে এম ভি, বা এখানে লেখা যায় হচ্ছে গিয়ে পি থেকে আনা যায় হচ্ছে গিয়ে আমাদের পি স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করে দিলে পি স্কোয়ার এম স্কোয়ার
ভি স্কোয়ার। তাহলে এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের এম স্কোয়ার ভি স্কোয়ার। তাহলে এখান থেকে হচ্ছে গিয়ে আমরা এখন হচ্ছে গিয়ে 2m দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করে দিই, 2m দিয়ে ভাগ করে দিলে আমাদের আসবে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m ইকুয়াল আমাদের আসবে এখানে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখানে হচ্ছে গিয়ে আমাদের সুতরাং লেখা যায় হচ্ছে গিয়ে কি টি ইকুয়াল পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। তার মানে গতিশক্তি হচ্ছে গিয়ে বস্তুর ভরবেগের বর্গের সমানুপাতিক। তার মানে লেখা যায় হচ্ছে গিয়ে গতিশক্তি 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 বস্তুর বস্তুর বেগের বর্গের সমানুপাতিক। এটা আমাদের খ নম্বর কোশ্চেন গেল। পরে গ নম্বর কোশ্চেন আমাদের বলা হয়েছে কি প্রথম মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো। এখন প্রথম মোটরের ক্ষেত্রে আমাদের কি কি ডাটা দেওয়া আছে সেটা আমাদের দেখতে হবে। দেখো দুইটা মোটর দিয়ে আমরা 30 মিটার উচ্চতায় পানি তুলি, তার মানে আমাদের উচ্চতা এইচ ইকুয়াল দেওয়া আছে হচ্ছে গিয়ে 30 মিটার। তারপরে হচ্ছে গিয়ে প্রথম মোটরের হচ্ছে গিয়ে পানি তুলতে পারে কত 800 লিটার। তাহলে হচ্ছে গিয়ে আমাদের এখানে এম ইকুয়াল হচ্ছে গিয়ে 800 লিটার। এটাকে আমরা কেজিতে নিব, কেজিতে নিলে হবে হচ্ছে গিয়ে 800 কেজি। কি কারণে আমরা জানি হচ্ছে গিয়ে 1 লিটার সমান সমান 1 কেজি। তারপরে হচ্ছে গিয়ে আমাদের দেওয়া আছে সময় টি আমাদের দেওয়া আছে হচ্ছে গিয়ে 30 সেকেন্ড। এই যে আমাদের টি দেওয়া আছে হচ্ছে গিয়ে 30 সেকেন্ড। তারপরে হচ্ছে গিয়ে প্রথম মোটরে হচ্ছে গিয়ে ক্ষমতা, আমাদের কার্যকরী ক্ষমতা হচ্ছে গিয়ে এখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে পি আমাদের দেওয়া আছে 20 কিলোওয়াট 20 কিলোওয়াট। প্রথম হচ্ছে গিয়ে আমরা এখানে বের করি জি আমাদের জানা আছে কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমাদের বের করতে হবে লভ্য কার্যকর ক্ষমতা। লভ্য কার্যকর ক্ষমতা লভ্য কার্যকর ক্ষমতা হচ্ছে কি আমাদের এখানে বের করবো আমরা পি আমাদের বের করতে হবে, পি প্রাইম আমাদের বের করতে হবে। তাহলে পি প্রাইম ইকুয়াল আমরা জানি পি প্রাইম ইকুয়াল হচ্ছে কি আমাদের এম জি এইচ ডিভাইডেড বাই টি। এখানে হচ্ছে কি আমাদের এম এর মান হচ্ছে গিয়ে 800 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ হচ্ছে গিয়ে আমাদের 30 ডিভাইডেড বাই 30 সেকেন্ড। এখন এটাকে আমাদের ভাগ করলে আসবে হচ্ছে গিয়ে 7840 ওয়াট। এটা আমাদের হচ্ছে গিয়ে পি প্রাইম চলে আসলো। এখন আমাদের মোটরের ক্ষমতা দেওয়া আছে 20 কিলোওয়াট। তাহলে হচ্ছে গিয়ে আমাদের এখানে এখন পি দেওয়া আছে হচ্ছে গিয়ে 20 কিলোওয়াট। এন্ড 20 কিলোওয়াটকে আমরা কি করব ওয়াটে নিব। ওয়াটে নিলে আসবে হচ্ছে গিয়ে 20,000 ওয়াট। তাহলে হচ্ছে কি এখন আমাদের বের করতে হবে কর্মদক্ষতা। কর্মদক্ষতা হচ্ছে গিয়ে কি আমাদের কর্মদক্ষতা হচ্ছে গিয়ে ইটা ইকুয়াল পি পি প্রাইম ডিভাইডেড বাই পি গুণ 100%। তাহলে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে পি আমাদের মান কত পি প্রাইম 7840 ডিভাইডেড বাই 20,000 গুণ আমাদের হচ্ছে গিয়ে 100%। তাহলে এখন এখান থেকে আমরা যদি বের করি তাহলে কর্মদক্ষতা আসবে হচ্ছে গিয়ে 39.2%। এটা আমাদের প্রথম মোটরের কর্মদক্ষতা। এরপরে আমাদের হচ্ছে গিয়ে ঘ নম্বরে কি বলছে দ্বিতীয় মোটরের শক্তি রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো। প্রথমে আমাদের হচ্ছে গিয়ে দ্বিতীয় মোটরের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের বের করতে হবে, দ্বিতীয় মোটরের ক্ষেত্রে আমাদের বের করতে হবে হচ্ছে গিয়ে কি আগে আমাদের আউটপুট বের করে তারপরে হচ্ছে গিয়ে আমাদের
ইনপুট কত ছিল সেটা আমাদের কি করতে হবে, বের করতে হবে দ্বিতীয় মোটরের ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় মোটরের ক্ষেত্রে আমাদের সেম জিনিস দেওয়া আছে, এইচ দেওয়া আছে আমাদের 30 মিটার, 30 মিটার, এম বলা আছে হচ্ছে গিয়া 1200 লিটার, 1200 লিটার, সেটাকে যদি আমরা কেজিতে নেই তাহলে হবে 1200 কেজি। তারপরে হচ্ছে গিয়ে আমাদের সময় টি দেওয়া আছে হচ্ছে গিয়ে আমাদের 30 সেকেন্ড, 30 সেকেন্ড। আবার জি এর মান আমরা জানি হচ্ছে গিয়ে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমাদের পি টু প্রাইম বের করব। প্রথমে আমরা কি বের করব, পি টু প্রাইম আমাদের বের করতে হবে, পি টু প্রাইম আমাদের বের করতে হবে। এখানে পি টু প্রাইম বের করব, তাহলে পি টু প্রাইমের সূত্রটা কি আমাদের, পি টু প্রাইম ইকুয়াল এম জি এইচ ডিভাইডেড বাই টি। এম এর মান হচ্ছে কি আমাদের 1200 গুণ 9.8 গুণ 30 ডিভাইডেড বাই 30। তাহলে এখানে আসবে আমাদের 11,760 ওয়াট। এখন আমাদের এখানে আবার কর্মদক্ষতা দেওয়া আছে, এখানে আমাদের কর্মদক্ষতা বলা আছে কত, কর্মদক্ষতা ইটা 2 আমাদের বলা আছে হচ্ছে গিয়ে 78.4%। এটাকে যদি আমরা নর্মালি নেই তাহলে আমাদের আসবে হচ্ছে গিয়ে 0.748। এটা আমাদের কর্মদক্ষতার মান চলে আসলো। এখন আমাদের এখান থেকে আমাদের পি টু মান বের করবো, তার মানে আমাদের সূত্র কি, ইটা টু ইকুয়াল পি টু প্রাইম ডিভাইডেড বাই পি টু। তাহলে আমাদের হবে হচ্ছে গিয়ে পি টু ইকুয়াল ইটা টু মাল্টিপ্লাই বাই পি টু প্রাইম। তাহলে এখন যদি আমরা মান বসাই, পি টু ইকুয়াল ও গুণ আসবে না তো, এখানে আমার একটু ভুল হয়ে গেছে, এখানে হচ্ছে গিয়ে এটা একটু ভুল হয়েছে, এখানে পি টু আসলে হচ্ছে গিয়ে হবে হচ্ছে গিয়ে এটা, এখানে হবে হচ্ছে গিয়ে আমাদের পি টু প্রাইম ডিভাইডেড বাই ইটা টু। তাহলে এখন আমরা যদি এখানে লিখি তাহলে আমাদের মান আসে কত, 11760 ডিভাইডেড বাই 0.748। তাহলে এখানে আমাদের পি টু আসবে হচ্ছে গিয়ে 15,000 ওয়াট, 15,000 ওয়াট। এটা আমাদের পি টু এর মান চলে আসলো। এখন আমরা বের করব হচ্ছে গিয়ে দ্বিতীয় মোটরের প্রদত্ত মোট শক্তি, দ্বিতীয় মোটরের প্রদত্ত মোট শক্তি। দ্বিতীয় মোটরের প্রদত্ত মোট শক্তির আমাদের সূত্রটা কি হবে, ডাব্লু টু ইকুয়াল পি টু মাল্টিপ্লাই বাই টি। পি টু এর মান হচ্ছে গিয়ে আমাদের আসে হচ্ছে গিয়ে 15,000 মাল্টিপ্লাই বাই 30 ইকুয়াল 4.5 ইন্টু 10⁵ জুল। এটা আমাদের দ্বিতীয় মোটরের প্রদত্ত মোট শক্তি চলে আসলো। এখন দ্বিতীয় মোটরের লভ্য কার্যকর শক্তি বের করব। দ্বিতীয় মোটরের লভ্য কার্যকর শক্তি কি হবে আমাদের, ডাব্লু টু প্রাইম ইকুয়াল পি টু প্রাইম ইন্টু টি। তাহলে এখানে আসবে 11760 মাল্টিপ্লাই বাই 30 ইকুয়াল এখানে আসবে হচ্ছে গিয়ে 3.528 ইন্টু 10⁵ জুল। তাহলে এখন আমাদের অপচয়কৃত শক্তি আমরা বের করতে পারবো। অপচয়কৃত শক্তি হবে হচ্ছে গিয়ে কি আমাদের ডাব্লু টু মাইনাস ডাব্লু টু প্রাইম। তাহলে হচ্ছে কি আমাদের 4.5
ইন্টু 10⁵ মাইনাস 3.528 ইন্টু 10⁵ জুল। তাহলে এখানে হচ্ছে কি আমাদের ভ্যালু আসবে হচ্ছে গিয়ে 97200 জুল। তার মানে যখন আমরা শক্তির রূপান্তর করব, যখন শক্তির রূপান্তর ঘটে তখন কিছু শক্তি অপচয় হয়। তখন কিছু শক্তির অপচয় হয়। এটা আমাদের আজকের সৃজনশীল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।